পবিত্র রজব মাসের শেষ জুমা, শেষ শুক্রবার, খুবই বরকতপূর্ণ মাস এবং খুবই বরকতপূর্ণ দিন আর খুবই বরকতপূর্ণ সময় আসরের পর। মহান রব্বুল আলামিনের খুবই বরকতপূর্ণ অসাধারণ এই এক শব্দের নামের জিকিরটি আপনি কষ্ট করে করে ফেলুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ যে বিপদ, যে মুসিবতের মধ্যে আপনি রয়েছেন, যে কষ্ট, যে যন্ত্রণা আপনার জীবনে রয়েছে, যে সংসারে আপনার কঠিন অভাব অনটন রয়েছে এবং এই কষ্ট হতে, এই যন্ত্রণা হতে, এই পেরেশানি হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, চারিদিক হতে আপনি কঠিন মুসিবতের মধ্যে আছেন। এইভাবে করে এই মুসিবতের মধ্যে থেকে আপনার কিছুই ভালো লাগছে না। না কাজ করতে ভালো লাগছে, না পরিশ্রম করতে ভালো লাগছে, না কারো সাথে কথা বলতে ভালো লাগছে। মেজাজটা খিটখিটে হয়ে গেছে। সদা সর্বদা আপনি রাগান্বিত হয়ে যাচ্ছেন। কারোর কথা আপনার সহ্য হচ্ছে না। বাড়িতে থাকতে মন বলছে না। বাইরে আসছেন, বাইরেও আপনার ভালো লাগছে না। এইভাবে করে আপনার জীবনটা বেস্বাদ হয়ে আছে। আপনার মনে হচ্ছে আপনার যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনার উন্নতি নেই, তারাক্কি নেই, বরকত নেই, চैन নেই, সুকুন নেই, শান্তি নেই। এইভাবে করে আপনি চারিদিক হতে পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে আজকে পবিত্র দিন, পবিত্র মাস, পবিত্র দিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে রাখেন তো এই পবিত্র রজব মাস পাবো। পবিত্র রজব মাস এবং পবিত্র দিন শুক্রবার আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে রাখেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই রকম এক মূল্যবান মাস, এই রকম এক মূল্যবান দিন আমরা পেয়েছি। সুতরাং আজকে আপনি এই পবিত্র বরকতপূর্ণ মাস এবং পবিত্র দিন জুমার দিনে আসরের পর আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার পেরেশানি যদি দুনিয়া সমান হয়, ইনশাআল্লাহ এই নামের বরকতে, এই নামের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফজল এবং করমে আপনাকে নাজাত দেবেন, চैन সুকুন শান্তি দান করে দেবেন। আপনার মনে শান্তি প্রশান্তি আল্লাহ পাক দিয়ে মালামাল করে দেবেন। বেচैनी দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। যে মুসিবত এবং যে বালার মধ্যে আপনি পতিত, যে বিপদের মধ্যে পতিত, যে মুসিবত, যে বিপদ আপনার পিছু ছাড়ছে না, ইনশাআল্লাহ এই কঠিন মুসিবত বিপদ পালাবে এবং শান্তি প্রশান্তি চैन সুকুন বরকত উন্নতি আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। চারিদিকে শুধু বরকত, চারিদিকে উন্নতি, চারিদিক হতে শুধু সুসংবাদ আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে, আপনার জীবনে এত উন্নতি, এত উন্নতি দেবেন যে আপনার সংসারে আর অভাব থাকবে না, টাকা পয়সার তাঙ্গি থাকবে না, আর্থিক কষ্ট আপনার লাইফে আর আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এবং মহান রব্বুল আলামিন আপনার মনের আশাকেও তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সারা জীবন আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকবেন। আর কখনো কোনোদিন
টাকা পয়সার জন্য টেনশন করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিক দিয়ে আপনাকে একেবারে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ এই অসাধারণ নামের বরকতে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের নামের জিকির খুবই প্রিয় এবং মাহবুব আমল মহান রব্বুল আলামিনের দরবারে। প্রিয় দর্শক, আজকের এই মূল্যবান সময়টা আপনি একেবারে অযথা কাজে ব্যয় করবেন না। আজকের এই মূল্যবান সময়টা আপনি এমন একটি কাজে লাগান যে কাজে আপনার লাইফ বেনে যাবে। অর্থাৎ মহান রব্বুল আলামিনের এই নামের জিকিরে আপনি সময়টা ব্যয় করুন। অর্থাৎ আপনি আজ পবিত্র জুমার দিন আসরের পর এই মূল্যবান সময়, বরকতপূর্ণ সময়টা আপনি আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরে আপনি কাটিয়ে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনার গোটা লাইফকে বানিয়ে দেবেন, আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন, জীবনকে সুখময় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1074, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পৃথিবীর উম্মতিরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। কোন দিক হতে বাদশাহ? বিশ্বনবী মহানবী তিনি বললেন, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি। দুই ঈদের দিন হতেও সম্মান, ইজ্জত, বরকত সব দিক হতে সেরা হচ্ছে জুমার দিন। এর মতলব হচ্ছে আপনি সারা বছরে অন্যান্য দিনে আপনি যদি 30 মিনিট আমল করেন, 30 মিনিট জিকির করেন, তো এই 30 মিনিট আমলে আপনি যে প্রতিদানটা পাবেন, আপনি যে সওয়াব, যে নেকি আপনি পাবেন, আপনি যদি শুক্রবারের দিনে এই আমলটি করেন, তাহলে এর সওয়াব, এর প্রতিদান লক্ষ কোটি গুণে বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণে মকবুল, অর্থাৎ মকবুলের যে দরজা আছে, আলা দরজায় মকবুল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। বলুন সুবহানাল্লাহ। সব দিক হতে সম্মান, ইজ্জত, বরকতের দিক হতে আপনার আমল যতটা মর্যাদাবান হবে, শুক্রবারের দিনে করলে অন্যান্য দিনে এতটা মর্যাদাবান হবে না। আপনার আমলের বিনিময় আপনি যতটা পাবেন, অন্যান্য দিনে করলে অতটা আপনি পাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনের আরো গুণাবলী তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অনেক গুণাবলীর মধ্যে তিনি 5টি গুণের কথা বলেছেন, 5টি মৌলিক গুণের কথা বলেছেন, যে 5টি মৌলিক গুণের কারণে জুমার দিনকে, জুমার দিনের বরকত, মর্যাদা আরো বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মহানবী বললেন, 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার কুদরতি হাতে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ওয়া খালাকা আদামা ফিহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সেই সৃষ্টিটা হয়েছিল, সেই সৃষ্টি সম্পন্ন হয়েছিল এই জুমার দিনে। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করলেন, বিনা বাপে, বিনা মায়ে, অর্থাৎ ওনার কোনো পিতা মাতা ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে এইভাবে অলৌকিকভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে থাকার, বসবাস করার
হুকুম দিয়েছিলেন, প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন যে দিনে, সেই দিনটিও ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাত হতে এই দুনিয়ার বুকে মানব সম্প্রদায় দ্বারা আবাদ করার জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত হতে দুনিয়ার বুকে নামিয়েছিলেন। সেই দিনটাও ছিল শুক্রবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় ঐতিহাসিক ঘটনা শুক্রবারে হলো। আবার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যে দিনে এই দুনিয়ার বুক থেকে পরলোক গমন করছেন, ইন্তেকাল করছেন, 1000 বছর বয়স পূর্ণ করে যখন তিনি আল্লাহ পাকের সান্নিধ্যে যাচ্ছেন, যেই দিন, সেই দিনটিও ছিল শুক্রবার। হাজার হাজার ফেরেশতা এসে হযরতে আদম আলাইহিস সালামের জানাজা নামাজ পড়েছিলেন। এই দুনিয়ার জমিনে কাতারে কাতারে দাঁড়িয়ে দিনটি ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বললেন যে এই দিনে ইন্না ফিল জুমআতি লাসাআতান, নিশ্চয়ই জুমআর দিনে এমন একটি মূল্যবান সময় আছে, এমন একটি ঘড়ি আছে, এই মূল্যবান সময়ে লা ইউয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মহানবী বললেন যে এই মুহূর্তে একজন মুসলিম বান্দা ও বান্দি আল্লাহ পাকের কাছে যা চাইবে, যা কামনা করবে, ইল্লা আ'তাহু ইয়্যাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী বলছেন ইল্লা আ'তাহু ইয়্যাহ, সাথে সাথে তাকে দিয়ে দেন। প্রিয় দর্শক, আপনি যদি সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে উদ্দেশ্যে জিকির করছেন তিনি অন্তর্যামী, তিনি আপনার মনের উদ্দেশ্যকে তিনি বুঝে নেন এবং সাথে সাথে তিনি কবুল করে নেন। আপনি যদি সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেন, দোয়া করেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আপনি কত কোটি টাকা চাইবেন এবার আপনি নিজেই সিদ্ধান্ত করে নিন, দেওয়া হবে, আপনি পাবেন, এই ফয়সালা আগে থেকেই হয়ে গেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বৈশিষ্ট্যের কথা বললেন, জুমার দিনের বৈশিষ্ট্য, আর সেটা হচ্ছে জুমার দিন আসলে এই পৃথিবীর পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, বৃক্ষরাজি, কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য, এমনকি পক্ষীকুল, পিঁপড়ে, ছোট্ট ছোট্ট প্রাণী সকলেই মহান রব্বুল আলামিনকে ভয় করে। কেননা শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামত সংঘটিত এই জন্যই হবে পরকালে যারা জান্নাতি তাদেরকে জান্নাতটা দেওয়ার জন্য, আর যারা জালিম ছিল তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন, সবকিছুকে ধ্বংস করে দেবেন। সুতরাং কিয়ামত শুক্রবারে হবে, এর ইলম কুল কায়নাতের আছে, সমস্ত মখলুকের আছে। এই জন্য শুক্রবার আসলে তারা বুঝতে পারে যে আজকে শুক্রবার, এই জন্য না জানি কিয়ামত কায়েম হয়ে যায় কিনা, সেই জন্য তারা মহান রব্বুল আলামিনকে ভয় করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুক্রবার ছাড়া আর কোনো দিনকে তারা ভয় করে না। তারা আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকে, তাদের নিজস্ব ভাষা, তারা নিজেদের ভঙ্গিমা, নিজস্ব ভঙ্গিমায় তারা আল্লাহ পাকের তাসবিহ তাজকির করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের অনেক বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে মহানবী রাহমাতুল লিল আলামিন 5টি বৈশিষ্ট্যের কথা বললেন, বড় বড় খাসিয়াতের কথা বললেন। সুতরাং পবিত্র রজব মাস চলমান এবং আজকে তার শেষ জুমা, এই জুমাটাকে আপনি একেবারে অলসতায় কাটাবেন না। বিশেষ করে আপনি আজকের দিনে, জুমার দিনে আসরের পর এই অসাধারণ জিকিরটি করুন। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা শুক্রবারের দিনে তাড়াতাড়ি গোসল করবে
এবং তার সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে আসবে, ইমামের নিকটে বসবে, খুতবা শুনবে, নামাজ আদায় করবে, তার এই আমলটা আল্লাহ পাকের দরবারে এতটাই মকবুল হয়ে যায়, এতটাই কবুল হয়ে যায়, এতটাই পছন্দনীয় মাহবুব হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু রোজার সওয়াব নয়, 1 বছর সারা রাত নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, যে নেকি, যে প্রতিদান পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব, সেই নেকি, সেই প্রতিদান আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন, লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই মকবুল হয় এবং এতটাই সওয়াব প্রতিদানের ঘোষণা আল্লাহ পাক দেন। এর পিছনে যে কারণ সেটা হচ্ছে এই জুমার দিন, শুক্রবারের দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, আসরের পর আপনি এই জিকিরটি করবেন, অজু অবস্থায় করবেন এবং আপনি যখন জিকিরটি শুরু করবেন অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী, মহানবী রাহমাতুল লিল আলামিনের উপরে মহাব্বতে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ এখানে 3 বার পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই নামের জিকিরটি করবেন। নামটি হচ্ছে ইয়া সাবুরু, ইয়া সাবুরু, ইয়া সাবুরু, ইয়া সাবুরু। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আপনি যদি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান এবং ইয়াকিনের সহিত আপনি যদি এই জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথে মকবুল। সন্ধ্যার পূর্বেই আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে ইনকিলাব আসবে, আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন অসাধারণ জিকিরটি করার। আরো চেষ্টা করবেন আসরের পর একটি দরুদ আছে, সেই দরুদ শরীফটি ৮০ বার পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন মাত্র ৮০ বার। ৮০ বছরের ইবাদতের সওয়াব, ৮০ বছরের গুনাহ মাফ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বরকতপূর্ণ সময়টাকে যেন আমরা বেশি বেশি তেনার ইবাদতে অতিবাহিত করতে পারি, এই সুযোগ, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।